রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নে সরকার নির্ধারিত স্মার্ট টিসিবি কার্ড বিতরণে ঘুষ নেওয়ার অভিযোগে এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে সেনাবাহিনী। অভিযোগ, প্রতি কার্ডের জন্য সুবিধাভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে আদায় করছিলেন চেয়ারম্যান রাশিদুল ইসলাম। নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যে টিসিবি কার্ড দেওয়ার কথা থাকলেও ইউনিয়ন পরিষদে গেলে বলা হয় টাকা না দিলে কার্ড মিলবে না। বিষয়টি প্রথমে অনেকে মানতে না চাইলেও পরে একাধিক ভুক্তভোগী লিখিত অভিযোগ করেন প্রশাসনের কাছে। মঙ্গলবার দুপুরে অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল টিম স্থানীয় পুলিশ ও প্রশাসনকে নিয়ে সরজমিন ইউনিয়ন পরিষদে যায়। তারা উপস্থিত জনগণের সাথে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পান। পরে চেয়ারম্যান রাশিদুল ইসলামকে আটক করে থানায় সোপর্দ করা হয়। সেই জন্য আমরা অভিযোগ দিছি, টাকা ৩০০ করে রিটার্ন দিবার করছি, সেই জন্য ওনারা হুমকির মুখে ফেলাইছে। সেই জন্য আমরা টিউনে অফিসে গেছি। টিউনের অফিসে অভিযোগ দেওয়ার পরে ওনার সেনাবাহিনীর এখানে কল করছে টিউনো। আমরা এই চেয়ারম্যানের শাস্তি চাই। এর আগে চাল দিছিল এই কিজের ভিজিয়ে ৩০ কেজি করে যে চাউলটা, ওইটা ৩০০ টাকা করে দিচ্ছে। ওইটা রিসিভ আমার কাছে আছে, বুঝছেন? রিসিভ দেখতে চাইলে আমি দেখাতে পারবো। এটা ঈদের কয়েকদিন আগেই। তারপরে আপনার এও নিছিল, রিসিভের জন্য ১০০ টাকা করে নিচ্ছে। যে রিসিভ টিসিভ সব আমার কাছে আছে, এই দেখেন। এদের উপরে ট্যাক্স, এগুলো উপরে ট্যাক্স। অভিযোগের ভিত্তিতে থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছেন, চেয়ারম্যানের বিরুদ্ধে দণ্ডবৃদ্ধির ৩৮৫ ও ৩৮৬ ধারায় মামলার প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। দারিদ্র্য বিমোচনের সরকারি প্রকল্পগুলো যখন দুর্নীতির ফাঁদে পড়ে, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সুবিধাভোগী সাধারণ মানুষ। স্থানীয়রা বলছেন, এমন অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরো বড় দুর্নীতির পথ তৈরি হবে। রংপুরের কাউনিয়া প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে রিজান আহমেদ প্রান্ত, সকালের বাণী।